আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতেন প্রচুর পরিমাণে দোয়া করতেন। কি দোয়া করতেন? দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও দয়ার মালিক, ও মায়ের মালিক, ও আল্লাহ, রমজান চলে আসছে দয়ার মালিক, সারা বছর বেশি বেশি ইবাদত করতে পারে নাই আমার উম্মত, রমজানের যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত হায়াতের মধ্যে লাগায়া দেন, যেন রমজান পাইয়া যেন গুনাহ মাফ করাইতে পারে। মানে হইতেছে উম্মতে মুহাম্মাদি সারা বছর তো বেশি ইবাদত করতে পারে না, যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে রমজানের নিয়ামত চিনানোর জন্য দোয়া করতে বলছেন। 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া? আল্লাহ, রজব এবং শাবানে আমরা পৌঁছে গেছি, রমজান পর্যন্ত পৌঁছেন, এর আগে যেন কবরবাসী না হয়ে যায়। কারণ রমজানের মধ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করলে রমজানের ইবাদতের গুণ বেশি, সওয়াব বেশি, নেকি বেশি, গুনাহ মাফের ফজিলত বেশি, গুনাহ মাফ হয় তাড়াতাড়ি। এখন আপনি সারা বছর রমজান পাননি, রমজান পাইলে তো সহজে আপনি গুনাহ মাফ করাইতে পারবেন, আল্লাহরে সন্তুষ্ট করতে পারবেন। এই জন্য নবীজি দোয়া শিখাইতেন। নবীজি নিজেও দোয়া করতেন, আল্লাহ আমার রমজান দিয়া দেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, অবাক কাণ্ড, সারা বছর নবীজি এত বেশি রোজা রাখতেন না। নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, রমজানের আগেই মনে হইতো শাবানি রমজান শুরু হয়ে গেছে। নবীজি বলতেন শাবান হইল আমার মাস আর রমজান হইল আল্লাহর মাস। আল্লাহর মাস মানে হইতেছে ওই মাস ফরজ, এই মাস হলো সুন্নত, বেশি বেশি রাখো নফল এবং ট্রেনিং করো, গুনাহ মাফের ট্রেনিং। নবীজি কি গুনাহগার ছিলেন? নবীজি গুনাহগার ছিলেন না। তারপরেও নবীজি কি পরিমাণে ইবাদত করতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি রাত্রের নামাজে দাঁড়ায় এত বেশি কান্না করতেন, নবীজির বুকের ভিতর থেকে ফুসফুস আওয়াজ বের হইতো। ছোট বাচ্চাদের ফুসফুস আওয়াজ বের হয় না? এটা কি বলে আপনাদের ভাষায়? গলা কেমন কেমন আওয়াজ বের হয়, যে ফুপানি। এই যে কান্নার কারণে বুকের ভিতর থেকে ফেস 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 একটা আওয়াজ বের হইতো। মানে এত বেশি কান্না করতেন, অথচ তিনি কিনা গুনাহগার নন। এমন সেজদা করতেন মনে হতো উনি মনে হয় ইন্তেকাল করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন, উঠে তো আর উঠে না, সেজদায় গেছে তো গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাটারা গেছেনি, একটু নাড়াচাড়া দিয়া দেখে, অনেকক্ষণ পরে উঠছে। আমি তো ভয় পেয়ে গেছি যে আপনি ইন্তেকাল করছেন কিনা। এত বেশি ইবাদত করতেন, হাদিসের মধ্যে আসছে এই পা ফুলে যেত, পা ফুলে যেত। আমরা তো 20 রাকাত তারাবি পড়ি, অনেক জায়গায় সূরা তারাবি, অনেক জায়গায় খতম তারাবি। খতম তারাবির প্রথম 4 দিন বিশেষ করে 2 পারা কইরা পড়ে, এরপরে 1 পারা বা 1.5 পারা কইরা পড়ে। সূরা বাকারা যখন শুরু করে তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সূরা বাকারা গরু সূরা, সূরার নাম কি? গরু। পশু পাখির নামে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন অনেক। সূরা আনকাবুত, এটার মধ্যে আল্লাহ তাআলা মাকড়সার আলোচনা এনেছেন। পিঁপড়া, সূরাতুন নাম, মৌমাছি আছে, সূরাতুন নাহল। মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক ভালো জানে। ইসলাম সম্পর্কে জানলে, আস্তে আস্তে জানলে অনেক কিছু জানা যায়। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বুঝায়, এই ছোট্ট ছোট্ট পশু পাখির কথা বুঝায় 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 আমাদেরকে বুঝায়। তো রমজান চলে আসছে, রমজানের ইবাদতের দাম অনেক বেশি, অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, আজকে আমি যে আলোচনা করব গত সপ্তাহের আলোচনার সাথে এর আলোচনার কানেকশন আছে। গত সপ্তাহে আমরা নূহ জাতি ধ্বংসের কথা বলছি, কিন্তু পুরো ইতিহাস বলি নাই। আমরা আজকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কিভাবে ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে সেটা বলবো। এর আগে বলে দেই 40 দিন এটার একটা প্রভাব আছে। অনেক আলেম ওলামা বলেন, হাদিসের মধ্যে আসছে যে একটানা 40 দিন যদি কেউ তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, জামায়াতের সাথে,
তাহলে আল্লাহ তাআলা তাকে নামাজীদের মুসলমানদের কাতারে লিখে ফেলবেন। একটা হাদিস আছে না? কেন বলছে 40 দিনের কি ফজিলত, এটা নিয়ে আলোচনা করলে তো লম্বা আলোচনা। 40 দিন মাতৃগর্ভের মধ্যে সন্তান যে গঠন হয় এটা 40 দিনে হয়। কয় দিনে? শুক্রাণু ডিম্বাণু এটা মিলে জাইগোট হয়। এই জাইগোটটা অ্যাডজাস্ট হওয়ার পর থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে শুরু হয় এবং এটা যে জেন্ডার নির্ধারিত হয়, পুরুষ হবে না নারী হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, আল্লাহ তাআলা ওই 40 দিনে ফেরেশতা পাঠায় লিখা দেয়। 40 দিনে। এই যে 40 দিন, তার মানে মাতৃগর্ভে গঠনগত দিক থেকে 40 দিনের একটা প্রভাব আছে না নেই? আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডাকছেন যে তোমার উপর কিতাব নাজিল হবে, ইনজিল কিতাব নিয়ে যাও, তাওরাত নাজিল হবে। এটা উনি 30 দিন ওখানে যায়া ধ্যান করছেন, মেডিটেশন যেটাকে বলে, ওখানে ধ্যান করছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, নামাজ পড়ছেন। 30 দিনের পরে আল্লাহ কয় আরো 10 দিন করো, মিলা কয়দিন হলো? 40 দিন। 40 দিন কেন বললেন? কারণ 40 দিনের প্রভাব আছে। তার সাথে আরো 40 জন ছিল। এই 40 জন নবীজিকে বলে যে আমাকে আল্লাহকে দেখান, আমাদেরকে আল্লাহকে দেখান, আল্লাহরে না দেখলে মানি না। বলছিলাম না একবার এই ঘটনা? তো আল্লাহ তাআলা তার তাজাল্লি নূর সেখানে প্রকাশ করছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছিল। ইতিহাস জানেন না আপনারা? আপনারা দোয়া পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন? বিপদে পড়লে দোয়া পড়েন না? এই দোয়া কোথা থেকে আসছে? ওই যে নবীজি ইউনূস যখন মাছের পেটে গেছিল, মাছের পেটে জিকির করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জিকির করছে। তো 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা মাছের পেটে অক্সিজেন ছাড়া তারা বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। জিকিরের কি পাওয়ার দেখছেন? জিকিরের কারণে অক্সিজেন ছাড়া আল্লাহ মাছের পেটে সমুদ্রের নিচে তারা বাঁচায় রাখছে। 40 দিন পর্যন্ত রাখছে। 40 দিনের প্রভাব আছে না নাই? ঠিক এমনি ভাবে কেউ যদি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ যে কোনো মসজিদে তাকবীরুল্লাহর সাথে ইমামের পিছনে, তাকবীরুল্লাহ মানে হইতেছে আল্লাহু আকবার বলছে, সূরা ফাতিহা শুরু করার আগে আপনি যদি আল্লাহু আকবার বইলা হাত বাঁধতে পারেন, এটাকে তাকবীরুল্লাহ বলে। এইভাবে যদি 40 দিন পড়তে পারেন টানা, তাহলে আপনি নেককার, পরহেজগার, আবেদ, জাহেদ, আল্লাহর ওলিদের মধ্যে আপনার নাম লেখা হয়ে যাবে। আপনি মুনাফিক থাকবেন না। আমরা নিজেও জানি না আমরা মুনাফিকটা কি, কিন্তু কেউ যদি এই আমলটা করে, এটা কেন বললাম? দেখেন আজকের জুমা এটা থেকে নিয়ে সামনের জুমা কয়দিন? 8 দিন। সামনে হইতেছে আরো 2 দিন, 2 দিন পরে হইতেছে রমজান। রমজান কয়দিন? 30 দিন। এদিক দিয়ে কয়দিন গেল? 10 দিন। তো আমরা রমজানে তো ইবাদত করবই, করবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই বলেন ইনশাআল্লাহ ইবাদত করব। তো রমজানে যদি ইবাদত করি, 10 দিন থেকে আগে থেকে যদি আমরা শুরু করে দেই, তাহলে 40 দিনের একটা কাবার চলে আসে। ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করে দিবেন। কেমন বলেন? সুন্দর হয় না? তাহলে 40 দিন আমরা ইবাদতটা করতে পারি না ইনশাআল্লাহ? ঈদের দিনে তো রমজান, সারা রমজানে আমরা যে ইবাদত করি সেই ইবাদতের একটা ফজিলত দেওয়া হয়। তাহলে আমরা যদি এই 40 দিন করি, ঈদের দিন সকালবেলা ফেরেশতারা আমাদের নাম লিখে ফেলবে আল্লাহর ওলি, এরপর থেকে আপনি নামাজ ছাড়তে পারবেন না। এটা যুবক, বৃদ্ধ, ছোট সবাই ইনশাআল্লাহ আমরা আমলটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 40 দিন সম্পর্কে আরো আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। কিন্তু এই যে আমরা এই আমলটা করব, এটার জন্য আমাদের মনের সাথে একটা যুদ্ধ করতে হবে। মন বলবে দূর রোজা, রমজান আসুক না। রমজানের প্রথম কয়েকদিন খুব মুসল্লি পাওয়া যাবে, 2 দিন পরে হারায়া যাবে। পরে ইমাম সাহেব খালি ঘোষণা করবে যে একটি বিশেষ ঘোষণা, একটি হারানো বিজ্ঞপ্তি, কিছু দাড়ি টুপিওয়ালা মুসল্লি, মুসলমান যাদের কি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, এরা নামাজি ছিল, এরা ফজরের নামাজে আসতো, যোহরের নামাজে আসতো, এখন আর এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে মসজিদে নিয়ে আইসেন। এইভাবে ঘোষণা করতে হবে। এই ঘোষণা করার আগে আগে যদি আমরা মনের পরিবর্তন কইরা একটু প্রস্তুতি গ্রহণ করে নিই, ভালো হয় না ইনশাআল্লাহ? রমজান আসতেছে, একটা আমেজ আমেজ ভাব
অনেকে আবার গজল গায় রমজান আসলে, কি জানি একটা গজল আছে না, পারেন না? হ্যাঁ, রমজান এলো রোজার শেষে, হ্যাঁ না না না, ঈদ এলো রোজার শেষে, আরেকটা আছে রমজান নিয়া, রমজানেরও চাঁদ উঠেছে, কি জানি বলে। যাই হোক, মোট কথা আমাদের আমেজ ভাব সৃষ্টি হয়। দেখবেন যে পুরো পৃথিবীতে এইটার মতো মজার ইবাদত আর হয় না। পুরা বিশ্ব একই সাথে ইফতারি নিয়ে বসে আছে, ইমাম সাহেব দোয়া করাবেন অপেক্ষা আছে, হুজুর কেন দোয়া করায় না, কেন আজান দেয় না, হ্যাঁ এরপরে সবাই মোনাজাত করে, ইফতারি করে, হ্যাঁ একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালোবাসা, আবেগ কাজ করে আমাদের। তা আমরা যদি আগে ভাগে আসি, কোনো সমস্যা তো নাই, 10 দিন আগে থেকে ইবাদতটা শুরু করি, এর মাধ্যমে হতে পারে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের মনের সাথে যুদ্ধ করে মনটারে পরিবর্তন করতে হবে, তাই না? তো আমরা যদি মনটাকে পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নিয়তের কারণে আমাদেরকে কবুল করবেন। নফস শয়তান বড় শয়তান। দেখবেন রমজানে এক হাদিস আছে না, রমজানে আল্লাহ তাআলা শয়তানরে শিকল দ্বারা বাইধা দেয়। তো রমজানে যদি শিকল দ্বারা বাইধা দেয়, তাহলে শয়তানি করে কেমনে মানুষ? প্রশ্ন আছে না? মন শয়তান বড় শয়তান। এই শয়তানরা এমন ঘুরাইয়া সেটিং করে গেছে, ওই যে কিছু পুতুল আছে না, এমনি ঘুরাইয়া রাখে, পরে খালি নিজে নিজে নাচতে থাকে। আমাদেরকে এক চাবি মেরা গেছে, যে ওই চাবি রমজানেও চলে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নিজেকে সংশোধন করার নিয়ত যদি করেন, قد أفلح من تزكى قد أفلح من تزكى। যে ব্যক্তি নিজের মনটাকে পরিষ্কার করতে পারছে, এই ব্যক্তি সফল হয়ে গেছে। সফল হয়ে যাওয়ার জন্য আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দ হলো ফাজাক্কা। قد أفلح، আফলাহা মানে ফালাহুন। যেমন আমরা নামাজের আযানের জন্য বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ মানে কি? হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের দিকে আসো। এই কল্যাণ দুনিয়ার কল্যাণও না, আখিরাতের কল্যাণও না, বরং দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের কল্যাণ। আমরা শুধু দুনিয়ার কল্যাণের দিকে ছুটি। আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, দুনো কল্যাণের দিকে আসো। নামাজ, রোজা, হজ, যাকাত এটা দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণ। এটা কিভাবে কল্যাণ, এটা নিয়ে আলোচনা করলে জুমান ওয়াজ এই জায়গায় চলে যাবে, এই জন্য আমি অন্যদিকে যাবো না ইনশাল্লাহ, আরেক দিনের জন্য রেখে দিলাম। কিভাবে এটা কল্যাণ, ছোট্ট একটা কথা বলে শেষ করি। দেখেন, কেউ যদি নামাজি হয়, বাটপারি, চিটারি, মিথ্যা, মারামারি, ঝগড়া, ফাসাদ এগুলো করতে পারে না, দুনিয়াতে ভালো হয়ে যাবে। এই যদি ভালো হয়ে যায়, দুনিয়ার সবাই যদি ভালো হয়ে যায়, তাহলে ফিতনা ফাসাদ তো থাকবে না। আপনি দোকানে কিনতে গেলে, কিছু কিনতে গেলে ধোঁকায় পড়বেন না। আপনি 1 টাকা পান বিচারের কাছে, দোকানদার, এই দোকানদার আপনার চকলেট দেওয়া ভাঙতি নাই, বলে নাই কথা? এই যে আপনি যে চকলেট দিলেন, চকলেটের মূল্য কত? বিক্রিত মূল্য 1 টাকা, কিন্তু সে তো পায় আপনার কাছে 1 টাকা। আপনি বিক্রিত মূল্য মানে বিক্রি করলেন, আপনি তো তার পাওনা দিলেন না, এটা তো আপনার জুলুম হয়ে গেল। তো যদি কেউ আল্লাহর ওলি হয়, নামাজি হয়, এই 1 টাকারও সে চিন্তা করবে। হ্যাঁ, যদি সে তাকে এইভাবে কনভিন্স করতে পারে যে না ঠিক আছে, আপনাকে আমি টাকা দিতে পারতেছি না, আপনি যদি একটা বিকৃত মূল্যে নেন তাহলে নেন, আর যদি বিকৃত মূল্য নিতে রাজি না হয় তাহলে 2টা দেন। আপনি বিকৃত মূল্যে কেন দিচ্ছেন? কেউ যদি নামাজি হয়ে যায়, ছোট্ট ছোট্ট ব্যাপারে, বড় বড় বিষয় তো আলহামদুলিল্লাহ সে ভালো হবেই, ছোট ছোট বিষয় কি হবে? ভালো হয়ে যাবে। তো দুনিয়াতেও ভালো, আখিরাতেও ভালো। ধোঁকা দেনেওয়ালাও থাকবে না, ধোঁকা খানেওয়ালাও থাকবে না, মারনেওয়ালাও থাকবে না, মরনেওয়ালাও থাকবে না। এখন কে কারে মারে, যে মারে সেও জানে না, যে মরে সেও জানে না। হাদিসের মধ্যে আসছে দুনোটাই জাহান্নামে যাইবে। হাদিসের মধ্যে সরাসরি আসছে যে কিয়ামতের আগে এমন দল বের হবে যে কে মারছে, কারে মারছে কেউ জানে না, যে মরছে, যে মারছে, দুজন জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মনের পরিবর্তন রমজান উপলক্ষে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা আমার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনির কথা বলতেছিলাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নবী ছিলেন, দাওয়াত দিতেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহ তাআলাকে মানো, ঈমান আনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহকে এক বিলা বিশ্বাস করলে তোমরা সফলকাম হয়ে যাবে দুনিয়াতে আখিরাতে। কেউ মানতো না। শেষে কি বলে জানেন নি? আমাদের 5টা দেবতা আছে, এই 5টা দেবতারে যদি তুমি, আমরা 5টা দেবতারে ডাকবো, তারা যদি আমাদের কথা শুনে, তুমি তোমার আল্লাহরে ডাকবে, কে কথা শুনে এটা দেখবো, যে কথা শুনবো তারে মানবো। ঠিক আছে, ডাকো। তারা 5টা দেবতারে ডাকে। এখন দেবতা কি কথা শুনে বলেন?
দেবতা কি কথা শুনে? দেবতার সামনে ডুল বাজায় না? ডুলে কি কয় জানেননি? দেখবেন ডুলের আওয়াজটা কেমন আসে, দেদ্দেনা করে ন্যাংটা ঠাকুর। কি আওয়াজ? হ্যাঁ, বাস্তবতা এটাই। তো প্রিয় ভাই, এই যে ডুল সারাদিন বাজায়, মা আমাকে ই করো, এই করো, সেই করো, কোনো কাজ নেই, নিজেই বুঝে না। এখন তারা ডাকছে, তাদের ডাকে শুনে না, তো তোমার আল্লাহরে ডাকো, আমগো ডাকে তো শুনলো না। তুমি আল্লাহকে ডাইকে যদি শুনে, তাহলে আমি ঈমান আনবো।